নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর দেখুন কত সুন্দর রোদও পিছন থেকে আমার গায়ে পড়ছে। তো এখন ঠান্ডা ঠান্ডা আবার পড়েছে একটু হালকা হালকা, ওই জন্য রোদে অসুবিধা হচ্ছে না। তো আজকে রান্নাঘরে চলে এসেছি, ভাবছি কি রান্না করব। তো আপনাদের দাদা ভাই এনে দিয়ে গেছে বাটা মাছ। তো ভাবলাম আজকে বাটা মাছ দিয়ে একটা স্পেশাল রান্না করা যায়। তো সেটা হচ্ছে গিয়ে করবো, অনেকদিন বাটি ভাপা খাই না কোনো মাছেরই। তো এরকম সাইজের বাটা মাছ দিয়ে বাটি ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটাই আজকে করব। আর বাটি ভাপাটা আমি আরেকটু অন্যরকম করে করব। সেটা হচ্ছে গিয়ে বাড়িতেই লাউ গাছ আছে, সেখান থেকে কিছু লাউ পাতা এনে দেব। তো কিভাবে কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। লেবু গাছটা পরিষ্কার করতে হবে, লেবু গাছের লতা পাতায় পুরো ভরে গেছে। তো এই দেখুন লাউ গাছের কাছে চলে এসেছি। এই লাউ গাছ এখান থেকে চলে যাবে এদিকে, এখান থেকে কেটে নেব। কচি কচি দেখে পাতা কাটবো, একদম আগার পাতাগুলো। তো এই দেখুন পাতা নিয়ে নিয়েছি, একদম কচি কচি, আর লাগবে না, এই কটাতেই হয়ে যাবে। তো রান্নাঘরে চলে যাব। তো লাউ পাতা নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি মশলাটা বেটে নেওয়ার আগে মাছটা হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। মাছের বাটি ভাপাটা করার জন্য নিয়ে নিয়েছি মশলা। তো এক এক করে আমি মশলাগুলো বেটে নেব। কিছুটা জিরে আর কিছুটা সর্ষে একসাথে বেটে নেব। এবার বেটে নেব কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। তো মশলা তো সব করা হয়ে গেছে। এই যে হচ্ছে গিয়ে সর্ষে আর জিরে, আর এটা হচ্ছে গিয়ে আদা আর কাঁচা লঙ্কা। তো দুটো মশলাই আমি নিয়ে নেব। এই মশলার মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাছের সাথেও মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মশলার সঙ্গে। যেহেতু বাটি ভাপা করব, সেজন্য আমি কড়াইতে জল দিয়ে দেব। জল গরম বসিয়ে দিয়েছি, আর তার ফাঁকে আমি এখানে লাউ পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কোথাও পোকা টোকা আছে নাকি দেখে। আর এই যে আঁশটা থাকে, এই আঁশটা আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দেব। শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এটা কুচিয়ে নেব। ঝিরিঝিরি করে কুচাবো। খুব বেশি ঝিরি না, এতটুকু করলেই হয়ে যাবে।
এখন মাছটা আমি সাজিয়ে নেব। প্রথমে বাটিতে একটু তেল দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো তেলটাও মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো সাজিয়ে দেব। মশলাটা দিয়ে দেব। তো আমি এখন লাউ পাতাগুলো দিয়ে দেবো ওর উপর দিয়ে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব ভালো করে আটকে। আর এই যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এটা জলের মধ্যে দিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে এখন জাল দেব। প্রথম দিকে আমি একটু বেশি করে জোরে জোরে জাল দেব, পরে আস্তে আস্তে কমিয়ে দেব। তারপরে যে জলের বাষ্পটা উঠবে ওতেই ওই মাছটা শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো চাপা দিয়ে আমি জাল দিয়ে নেব 15 থেকে 20 মিনিট, তার মধ্যেই রেডি হয়ে যাবে। মাছ ভাপা দিয়ে বসেই রয়েছি উনুনের পাশে। তো জালটা আমি কমিয়ে দিয়েছি, আর 20 মিনিটও হয়ে গেছে। আরো 5 মিনিট আমি এরকম গরম জলের মধ্যেই রেখে দিয়েছি, ওটা ঢাকা দিয়ে, যাতে পুরোপুরি বাষ্পটা পেয়ে যায়। তো এখন তুলে দেখি কতদূর কি কেমন হলো। আমার তো মনে হচ্ছে হয়ে যাওয়ার কথা, তো চেক করে দেখি। আর দেখুন জলও শুকিয়ে গেছে, একদম নিচে গিয়ে অল্প করে জল আছে। তুলে নেব। বাষ্পটা খুলতে একটু সময় লাগবে। এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। বন্ধুরা খেতে বসে গেছি। আর এই দেখুন মাছ ভাপাটাও একদম রেডি, আর গরম গরম ভাত নিয়ে বসেছি। আজকে খেয়ে বলবো কেমন হলো মাছ ভাপাটা। তো নিয়ে নিলাম মাছ ভাপা, বাটি ভাপা আর কি, বাটা মাছের। তো বাটা মাছের কিন্তু এই ভাপাটা দারুণ লাগে খেতে। সব রকম মাছ দিয়েই খাওয়া যায়, কই মাছ, তেলাপিয়া মাছ। তো এই বাটা মাছ দিয়েও দারুণ লাগে। দারুণ লাগছে, ঝাল ঝাল যা হয়েছে না। সকাল সকাল মাছটা দেখাচ্ছে আর কি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন পুরো সিদ্ধ মাছটা। সেই লাগছে, সেই। সকালবেলা এরকম খাওয়া পেলে পরে আর কিছু লাগে না। আর দেখুন ভাতটা মাখাচ্ছে, কি সুন্দর কালার, হলুদ হয়ে যাচ্ছে। আর লাউ শাকটা দেওয়াতে আরো বেশি ভালো লাগছে। রান্নাটা তো পুরোটাই শেয়ার করলাম বন্ধুরা। আপনারা আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। আর এইভাবে অবশ্যই রান্না করে খাবেন বাড়িতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।